বাংলাদেশের রাজত্বের মালিক, আর যখন গোটা রাজত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহিয়ান গরিয়ান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার হাবিবকে পাঠিয়েছেন যাতে করে এই মানুষগুলিকে পরকাল সম্পর্কে সচেতন করতে পারে। অর্থাৎ দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যেন মানুষ জান্নাতকে ভুলে না যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হলেন তিনি আসমান আর জমিনের একচ্ছত্র মালিক। আসমান আর জমিনের মালিক কে? আর জোরে বলেন কে মালিক? এই আসমান আর জমিনের মালিকানার মধ্যে কোন শরীক আছে? আর জোরে কোন শরীক আছে? الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا। এই পৃথিবীতে অনেক মুশরিকরা আছে বলে আল্লাহর নাকি ছেলে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন না না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই। আল্লাহু আকবার বলুন। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, আল্লাহর কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্বের ভিতরে কারোর কোনো শিরক নাই। কারোর কোনো অংশীদারিত্ব আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারীকুন লাহুল মুলক ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কারোর কোনো অংশদারিত্ব নাই। আছে নাকি? বন্ধু, এইটাকে বলা হয় রাজত্বের মালিক, একচ্ছত্র মালিকানা। আপনারা বলেন পৃথিবীতে কত মানুষ আছে? 500 বা আরো বেশি, 600-700 কোটি এই পৃথিবীর সকল মানুষ। আল্লাহকে যদি আল্লাহ না বলে আল্লাহ রাজত্বের কোন ত্রুটি হবে? আর যেরকম কিন্তু আমাদের দেশে যারা নাকি ক্ষমতায় আসতে চায়, জনগণ ভোট না দিলে তারা ক্ষমতায় আসতে পারবে। খুব বুঝবেন, ক্ষমতায় আসতে পারবে, তাহলে তারা জনগণের কাছে মুহতাজ। কথা বলেন ঠিক কিনা? আর মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর কাছে মুহতাজ নয়, মুকাফিকি নয়। তামাম পৃথিবীর মাখলুক আল্লাহকে আল্লাহ বললেও তিনি আল্লাহ, আর না বললেও তিনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটাই বলছেন ফাকাদ্দারাহু তাকদীরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কুল কায়নাত যেই জিনিস যেই জায়গায় বসানো দরকার, যেভাবে রাখা দরকার, এইভাবে তিনি সেটিং দিয়েছেন। কারো কোনো সহযোগিতা নেই নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ দেখেন, আপনার চোখ, আপনার নাক, আপনার কান, আপনার এই চেহারাটা যেভাবে সেটিং করা দরকার এইভাবে আল্লাহ সেটিং করে দিয়েছেন। যদি নাকটা পিছন দিয়ে তো বড় ব্যাখ্যা লাগতো কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। ফাকাদ্দারাহু তাকদীরা। যে জিনিস যেভাবে বসানো দরকার এভাবে তিনি বসাচ্ছেন। বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বর্ণনা করার পর এই জন্য যদি প্রশংসা করতে হয়, প্রশংসা করব কার? আর জোরে কোন কার? কোন নেতা নেত্রীর প্রশংসা নয়। প্রশংসা যদি করতে হয় সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে তিনি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز